হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আশা করি তোমাদের প্রিপারেশন ফেজটা খুব ভালো চলছে এবং আপকামিং যত ইন্টারভিউস এন্ড এক্সামস আছে ওইগুলোর জন্য তোমাদের প্রিপারেশনটা একদম রাইট ডাইরেকশনে চলছে। ঠিক আছে, তো তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট করতে আমরা এখানে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি স্টাডি এন্ড উইন ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা ডিসকাস করব বেস্ট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স 2023-এর সিরিজ আমরা এখানে একটা আরম্ভ করছি। ঠিক আছে, আর এখানে যে যা ডিসকাস করব প্রচুর ইনফরমেশন। ইট ইজ গোয়িং টু বি এ ভেরি ইম্পর্টেন্ট সেশন ফর অল ইউর আপকামিং এক্সাম, স্পেশালি ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জিকে পার্টটা, জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ, টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, টিসিএস টিপিএস অ্যাসেম্বলি, স্পেশাল এক্সিকিউটিভ, এগ্রি অফিসার, ফায়ারম্যান, ড্রাইভার, যাই সামনে লাইনড আপ আছে তোমাদের, যেগুলো নাকি মানে লেটার ইন দিস ইয়ার যেগুলো হবে ওইগুলোর জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, প্রচুর ইনফরমেশন কাভার্ড। তো তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, একটা হেডফোন লাগিয়ে বসো, আর তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ওটাকে ফুল স্ক্রিন করে নাও। ঠিক আছে, ভিডিওটা শুরু করার আগে আমরা ছোট্ট একটা কথা বলে দিই, যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, জব রিলেটেড আপডেট সব কিছু ত্রিপুরা সবার প্রথম পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমরা তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবো না। আমাদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিও। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে, ওইটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো। ঠিক আছে, চলো শুরু করছি। শুরু করার আগে তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ, আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স 2023-এর প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। প্রথম 6টা মাসের 2023-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে অ্যান্ড জুন, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এইভাবেই লেখা হয়েছে যাতে সমস্ত কিছু এভরিথিং যাই হয়েছে এই মাসগুলোতে, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সব কিছু তোমরা এক জায়গায় পাবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো লেখা আছে, তার সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে পার্টগুলিও লেখা আছে। ঠিক আছে, ইটস এ কি বলবো, ওয়ান স্টপ ডেস্টিনেশন ফর অল দ্য নিডস অফ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তোমাদের যদি আমাদের থেকে এই 6টা মাসের প্রিমিয়াম কি বলবো ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ নিয়ে পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশনটা বুস্ট করতে হয়, তোমরা আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এগুলো তোমাদের সমস্ত রকমের এক্সামস এন্ড ইন্টারভিউসের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেগুলোর মধ্যেই ত্রিপুরা সংক্রান্ত কারেন্ট নিউজ এন্ড লেটেস্ট ইভেন্টস নিয়ে কোশ্চেন আসে। ঠিক আছে, চলো শুরু করছি। এখানে আমরা কোশ্চেন দেখবো না, এখানে আমরা টপিকগুলো দেখবো, তার সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে ঠিক যেভাবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে লেখা আছে ওইভাবে আমরা দেখবো। আর যাদের কাছে এই 6টা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আছে এগুলো তোমরা অ্যাজ এ রিভিশন ভিডিও হিসাবে নাও, কারণ সবকিছু ওইখানে দেওয়া আছে, এখানে আমরা সবকিছু মুখে বলে শুধু এক্সপ্লেন করছি। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 1 কি, অনারেবল সিএম, মনে রাখবে ডক্টর মানিক শাহ, উনি হচ্ছেন 11 সিএম, বিপ্লব কুমার দেব ছিলেন 10 সিএম। ঠিক আছে, এখানে কি বলেছে, অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি অ্যাটেন্ড করেছেন কি 8th গভর্নিং কাউন্সিল মিটিং অফ নীতি আয়োগ অ্যাট নিউ দিল্লি। এটা কোথায় হয়েছিল, এটা হয়েছিল কোথায়, কনভেনশন সেন্টার। কি বলেছি, কনভেনশন সেন্টার। তোমরা খাতা কলমে লিখো। ঠিক আছে, সবকিছু কিন্তু আমি লিখবো না, ম্যাক্সিমামটা বলে দেবো, তোমরা শুনে শুনে লিখে নিও। ঠিক আছে, মনে রাখবে এই কনফারেন্সে বক্তৃতা দেওয়ার সময় মানে স্পিচ দেওয়ার সময় আমাদের অনারেবল সিএম কিন্তু হাইলাইট করেছে বিভিন্ন মেজার্স, ঠিক আছে, বা বিভিন্ন স্টেপস যেগুলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা নিয়েছে কিসের জন্য, আমাদের স্টেটের ইকোনমিটাকে স্ট্রং করার জন্য। ঠিক আছে, ইকোনমিক স্ট্রং করলে কি হবে, স্টেটের আমাদের যে স্টেটের মানুষেরা আছেন, ত্রিপুরার মানুষেরা আছেন, এদের লাইভলিহুডটা ওদের কি হবে, বুস্ট হবে। ঠিক আছে, মনে রাখবে এই মানে এই মিটিংটা কিন্তু 8th গভর্নিং কাউন্সিল মিটিং অফ নীতি আয়োগ, কিন্তু এটার থিম কি ছিল, যেটা দিল্লিতে হয়েছে, থিম কিন্তু অনেকবার জিজ্ঞেস করে মনে রাখবে, থিমটা কি ছিল, বিকশিত ভারত, বিকশিত ভারত এট দ্য রেট 2047, রোল অফ টিম ইন্ডিয়া, রোল অফ টিম ইন্ডিয়া। এটা তোমাদের মনে রাখতে হবে। মুছে ফেলি, তোমরা যদি মিস করে থাকো তোমরা একটু রিওয়াইন্ড করে দেখে লিখে নিও। ঠিক আছে, এটা থিমটা কি ছিল, বিকশিত ভারত এট দ্য রেট 2047, রোল অফ টিম ইন্ডিয়া। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি ওখানে অনেক কিছু বলেছেন, যেগুলো বলেছেন ওইগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে রাখবে 21 জানুয়ারি, তোমরা জানো সবাই ত্রিপুরা স্টেটহুড ডে প্রত্যেক বছর সেলিব্রেট হয়। ঠিক আছে, ত্রিপুরার সাথে কিন্তু মণিপুর প্লাস মেঘালয় এই দুটো স্টেটেরও কিন্তু তোমাদের স্টেটহুড ডে সেলিব্রেট হয়। ঠিক আছে, 1972-তে এই 3টে স্টেট স্টেটহুড পেয়েছিল। ঠিক আছে, তেমনি তোমাদের 21 জানুয়ারি 2023-এ কিন্তু ত্রিপুরার কি ছিল, 50th স্টেটহুড ডে, 50তম স্টেটহুড ডে ছিল। ঠিক আছে, এই 50তম ডে যে স্টেটহুড ডে ছিল, এটার ওকেশনে আমাদের অনারেবল সিএম এখানে বক্তৃতা রাখতে গিয়ে এগুলো বলেছেন। ঠিক আছে, এগুলোর থেকেই কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো বের করতে হবে আমাদের। ঠিক আছে, মনে রাখবে এই 21 জানুয়ারি 2023-এ কিন্তু স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু একটা ভিশন ডকুমেন্ট, একটা ভিশন ডকুমেন্ট মানে কি, মানে হচ্ছে ফিউচারে কি কি টার্গেট, মানে কতটুকু কি করব, হাউ মাচ
কতটুকু কি করব ওইগুলোর একটা মানে কি বলবো একটা নকশা এটার মধ্যে দেওয়া, ঠিক আছে, একটা ডকুমেন্ট, ঠিক আছে। এই ডকুমেন্টটার নাম কি লক্ষ্যা বা লক্ষ্য 2047, লক্ষ্যা 2047। এটা রিলিজ করা হয়েছিল অন দ্য ওকেশন অফ 50th স্টেটহুড ডে অফ ত্রিপুরা অন 21 জানুয়ারি 2023, যেটা নাকি 50তম স্টেটহুড ডে ছিল, ঠিক আছে। আর এই যে ডকুমেন্টের মধ্যে কি আছে, যে ত্রিপুরার যেই রোড ম্যাপটা আছে, মানে কি কতটুকু কোন সেক্টরে কি কি ডেভেলপমেন্ট হবে, আর গভর্নমেন্ট অফ ত্রিপুরার কি কি ভিশন আছে আপ টু 2047, সবগুলো ওইটার মধ্যে লেখা আছে, ঠিক আছে। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওই স্পিচ দিতে গিয়ে ওখানে এটাও বলেছেন যে ত্রিপুরা মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু টোটাল 2000 একর 2000 একর ল্যান্ড বা জমি কিন্তু আইডেন্টিফাই করেছে, যেগুলোর মধ্যে তোমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টস কিন্তু এখানে করা হবে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টস করা হবে কোন মডেলে, এখানে কি মডেলে করা হবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে করা হবে। স্পেশাল ইকোনমিক জোনও মানে সেট করা হবে। তোমরা সবাই জানো সাবরুমের জালেফাতে কিন্তু এটা তোমাদের একটা স্পেশাল ইকোনমিক জোন সেট করা হবে। এটা অলরেডি কিন্তু 2019 থেকে কিন্তু এটা তোমাদের ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তখন আমাদের সিএম ছিলেন শ্রী বিপ্লব কুমার দেব, উনি ছিলেন 10th সিএম অফ ত্রিপুরা, ঠিক আছে। আর স্পেসিফিক্যালি তোমাদের কোন কোন সেক্টরগুলো ত্রিপুরা ডেভেলপ করা হবে, মেইনলি ওই ইন্ডাস্ট্রিগুলোকে বুস্ট দেওয়া হবে যেগুলো রাবার, ঠিক আছে, যেগুলো রাবার, আগর। তোমরা সবাই জানো ত্রিপুরা স্টেটটির কিন্তু আগর, ত্রিপুরা একটা আগর রুট পলিসি আছে 2021-এ, যাতে আগর প্রোডাকশন বা আগরের এক্সপানশন ত্রিপুরাতে যাতে আরো বুস্ট করা যায়, ঠিক আছে। আগর, ব্যাম্বু, বাঁশ, ঠিক আছে, ব্যাম্বু মানে বাঁশ, আর ফুড প্রসেসিং, এই এরিয়াগুলো নিয়ে যে ইন্ডাস্ট্রিগুলো কাজ করবে এদেরকে মেইন প্রাধান্য দিয়ে, ঠিক আছে, এদেরকে মেইন প্রাধান্য দিয়ে কিন্তু নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টস আসবে, যার জন্য কিন্তু 2000 একর জমি কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু অলরেডি আইডেন্টিফাই করে রেখেছে যে এগুলো ফিউচারে অ্যাকোয়ার করে এগুলোর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো করা হবে, ঠিক আছে। আর মনে রাখবে ত্রিপুরার মধ্যে কিন্তু অলরেডি কিন্তু 15টা কি আছে, ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আছে, ঠিক আছে। এই ইন্ডাস্ট্রিয়াল এস্টেট কি তোমরা তো জানোই, তোমরা দেখো বুজজংনগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। ইন্ডাস্ট্রিয়াল এস্টেট মানে কি, এটা বেসিক্যালি একটা এরিয়া অফ ল্যান্ড, ঠিক আছে, এরিয়া অফ ল্যান্ড মানে এটা একটা জমি, একটা জায়গা, ঠিক আছে, একটা জায়গা যেটাকে ডেভেলপ করা হয়। এখানে বিভিন্ন রকমের ফ্যাক্টরিজ আসে, ইন্ডাস্ট্রিজ আছে, এরা এখানে এদের কি বলবো এদের ব্রাঞ্চ সেট আপ করে বা এদের ফ্যাক্টরিটা সেট আপ করে, ইন্ডাস্ট্রিটা সেট আপ করে, মানে ওই জায়গাতে সবচেয়ে বেশি যেই মানে একটা একটা কি বলবো একটা হাব আছে, এখানেই সব ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এই জায়গাটাকে ডেজিগনেট করে দেওয়া হয় ওই সব ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেট আপের জন্য, ঠিক আছে। এগুলো তোমাদের সব মানে মনে রাখতে হবে। এই যে 15টা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট বললাম, মনে রাখবে সবচেয়ে বিগেস্ট সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট যেটা ত্রিপুরার আছে ওটা কোথায় আছে, বৌদ্ধজংনগর। সেটা কোথায় আছে, বৌদ্ধজংনগর, ঠিক আছে। এই যে বৌদ্ধজংনগরের যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটটা আছে এটা কত একর জমির মধ্যে এটা ছড়িয়ে আছে, 238.53 একর, 238.53 একর জমিতে কিন্তু এই বুজজংনগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটটা কিন্তু ছড়িয়ে আছে। আর মনে রাখবে এই যে 15টা আমি বললাম ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ঠিক আছে, এদের মধ্যে কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ক্লাসগুলো আমরা অলরেডি জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনে কিন্তু দেখেছি, ঠিক আছে। তোমরা যারা দেখছো আমাদের ভিডিও রেগুলারলি তোমরা কিন্তু জানো এই 15টা কি কি, আমরা ওইটাও বলে দিয়েছি কোন কোন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে কোন কোন প্রোডাক্টের উপর বেশি ফোকাস দেওয়া হয়, ঠিক আছে। মনে রাখবে এই 15টা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের মানে যেগুলো আমাদের স্টেটে আছে এগুলোকে মানে কি বলবো আপগ্রেড, আপগ্রেড মানে রিনোভেট বা কোনো মানে এটাকে আরো কি বলবো এটাকে আরো ক্যাপাসিটি বাড়ানো বা এটার রিনোভেশন করানো বা এটাকে আরো মানে নতুন ওয়েতে এটাকে সাজিয়ে তোলানো, যাতে করে এখান থেকে প্রোডাক্টিভিটি ভালো হয়, তার প্লাস স্টেটের ইকোনমির যাতে লাভ হয়, ঠিক আছে। এই টোটাল আপগ্রেডেশনে এই 15টা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটকে মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে আপগ্রেড করতে যায় তার জন্য লোন দেবে কোন ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু প্রচুর লোন দেয় ত্রিপুরাকে, তোমাদের মনে রাখতে হবে। যখনই জিজ্ঞেস করবে এক্সামে, মনে রাখবে এটা বুদ্ধি, যখনই জিজ্ঞেস করবে কোনো বড় লোন তখন মনে রাখবে আনসার হবে কি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে। এগুলো তোমাদের সব মনে রাখতে হবে। মনে রাখবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু বেসিক্যালি এটা একটা রিজিওনাল ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে। এটা এস্টাবলিশ হয়েছিল কবে, 19 ডিসেম্বর 1966 এটা কিন্তু তোমাদের এস্টাবলিশ হয়েছিল। এটার এখন প্রেজেন্ট প্রেসিডেন্ট যিনি আছেন ওনার নাম হচ্ছে শ্রী মাসাতসুগু, লিখে রাখো মাসাতসুগু আসাকাওয়া। কি বলেছি, মাসাতসুগু আসাকাওয়া হচ্ছে এখন প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আর এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যে হেডকোয়ার্টারটা, এটা টিপিএসসি তেও কোশ্চেন এসেছে বহুবার, তাই বলে রাখি এটা হেডকোয়ার্টারটা কোথায়, মান্ডালিয়ং। অনেকবার বলেছি আমাদের পিডিএফ এ লেখা আছে, ঠিক আছে, মান্ডালিয়ং, যেটা নাকি ফিলিপিন্সে, ঠিক আছে, ম্যানিলা ফিলিপিন্সে। এটা কোথায়, মান্ডালিয়ং, ঠিক আছে। এটা তোমার হেডকোয়ার্টার হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আর একটা জিনিস মনে রাখবে, একটা স্পেশাল ইকোনমিক জোন,
একটা সেট আপ করাটা কিন্তু একটা প্রপোজাল অ্যাপ্রুভ হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, ঠিক আছে। মানে এই যে প্রপোজালটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে রাখা হয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট থেকে, এটা কোন কর্পোরেশন বা কোন ডিভিশন এই প্রপোজালটা দিয়েছে, ওটা কোনটা দিয়েছে? ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন দিয়েছিল, ঠিক আছে। এটা কোথায় সেট আপ করা হবে? এটা সেট আপ করা হবে পশ্চিম জালেফা। পশ্চিম জালেফাটা কোথায়? এটা তো তোমাদের সাবরুমে, ঠিক আছে। আর মোর স্পেসিফিক্যালি এই এসইজেড বা স্পেশাল ইকোনমিক জোনে যেসব ইন্ডাস্ট্রিগুলো আসবে, মেইনলি এদের টার্গেট কোন এরিয়াতে থাকবে? অ্যাগ্রো ফুড প্রসেসিং। আর এই যে তোমাদের এসইজেডটা যে সেট আপ হবে, এটার জন্য অ্যাপ্রুভ হয়েছে কত, মানে কত হেক্টর জায়গা? 16.35 হেক্টর জায়গা এটার জন্য চিহ্নিত করা হয়েছে, যা এই যে এখানেই ডেভেলপমেন্ট হবে। কিছুদিন আগেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে প্রতিনিধিরা কিন্তু এসে কিন্তু জায়গাটা দেখে গেছিলেন যে কি করে ডেভেলপমেন্ট কাজ শুরু করা যায়। আশা করছি খুব তাড়াতাড়ি এটা আমরা দেখতে পারবো ত্রিপুরাতে, ঠিক আছে। মনে রাখবে একটা স্কিম আছে, ঠিক আছে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলছি, একটা স্কিম আছে। স্কিমটা কি? ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম। এটা আমি আমাদের পিডিএফ এ আছে, আমি জানি না কোন মাসে ইনক্লুড করেছি, আমি ফ্ল্যাশব্যাক দিয়ে এটা ইনক্লুড করেছিলাম কোনো একটা মাসে, ঠিক আছে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম, ঠিক আছে, 2022-এর এটা, তাও আমি ফ্ল্যাশব্যাক দিয়ে কোনো একটা মাসে ইনক্লুড করেছিলাম, ঠিক আছে। এটাকে ইন শর্ট ফর্মে কি বলা হয়? TIIPIS। কি বলা হয়? TIIPIS, ঠিক আছে। এটার মধ্যে কি মানে এটার আওতায় এই যে একটা প্রমোশন স্কিম নিয়েছে, ঠিক আছে, এখানে মানে কি বলবো, মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা উৎসাহিত করবে বিভিন্ন এন্টারপ্রেনিয়ার্স যারা আছে, মানে যারা বিজনেস সেট আপ করতে চায় বা নিজেদের ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি সেট আপ করতে চায়, এদেরকে বিভিন্ন সাবসিডি দেবে, ট্যারিফগুলো এদের জন্য কমিয়ে দেবে, ঠিক আছে, আর ইজি অ্যাক্সেস দেবে বিভিন্ন কিছু, ঠিক আছে। আর মেইনলি গভর্নমেন্ট অফ ত্রিপুরা বলেছেন, বা অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওই মিটিংয়ে বলেছেন যে মেইনলি এই স্কিমের আওতায় এসে যেই সব ইন্ডাস্ট্রিগুলো র মেটেরিয়াল হিসেবে রাবার, চা বা এগ্রিকালচার বা কোনো হর্টিকালচার প্রোডাক্টস বা গ্যাস ইউজ করে র মেটেরিয়ালস, এদেরকে কিন্তু এখানে ইন্ডাস্ট্রি সেট আপ করতে সাবসিডি দেওয়া হবে, বিভিন্ন ট্যারিফেও ডিসকাউন্ট দেওয়া হবে, আর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের মধ্যে ওদেরকে ইজি অ্যাক্সেস দেওয়া হবে। আর স্পেশাল ইকোনমিক জোন যেটা বলেছি, এটা কি? এটা হচ্ছে একটা এরিয়া যেখানে বিভিন্ন ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি সেট আপ হয়, যে মানে বিভিন্ন রকমের, ঠিক আছে। এই যে এসইজেডটা যেটা সাবরুমে সেট আপ হবে, এটা কিন্তু কোনো স্পেসিফিক কোনো সেক্টর নেই, ঠিক আছে। এখানে এটা হবে একটা মাল্টি লেভেল, ঠিক আছে, বা কি বলবো, মাল্টি ডোমেইন একটা স্পেশাল ইকোনমিক জোন, যেখানে বিভিন্ন ডোমেইনে কাজ করে এমন ইন্ডাস্ট্রি এখানে সেট আপ করা হবে। আর এই যে এসইজেড এর আন্ডারে যেসব ইন্ডাস্ট্রিগুলো সেট আপ করা হয়, জেনারেলি আমরা দেখি বাইরের স্টেটে বা এখানে যেটা সেট আপ করা হবে, এই এসইজেড এর এরিয়াতে আসলে কিন্তু ইন্ডাস্ট্রিদেরকে কিন্তু অনেক সাবসিডি দেওয়া হয়, প্রমোশনে অনেক মানে কি বলবো, অনেক স্কোপ দেওয়া হয়, প্লাস অনেক ট্যারিফে অনেক বেনিফিট দেওয়া হয়। তার ফলে ইন্ডাস্ট্রিরা কিন্তু এই অ্যাট্রাকটিভ বেনিফিটগুলো দেখে এনারা কিন্তু এখানে এদের একটা ইউনিট স্থাপন করতে কিন্তু রাজি হয়ে যান, ঠিক আছে। এই এসইজেড সেট আপ হওয়াটা সাবরুমে কিন্তু অ্যালং উইথ মৈত্রী সেতু, এটা কিন্তু ত্রিপুরার আগামী দিনের ডেভেলপমেন্ট একটা রোড ম্যাপ তোমরা বলতে পারো, ঠিক আছে। সো আই হোপ বা উই হোপ that we will see positive developments from all this what our honorable CM Dr. Manik Shah had told in the 8th governing council meeting of নীতি আয়োগ at নিউ দিল্লি, ঠিক আছে। তো পুরোটা জিনিস বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই নেক্সট টপিকে। নাম্বার 2, Tripura government takes special initiative to include various cultivated, cooked, handloom and handicraft items made by the indigenous people of the state in geographical indication tagging. জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মানে এটা একটা বেসিক্যালি একটা ট্যাগ দেওয়া হয়, যে যেই মানে ধরো কোনো স্টেটের একটা, আমাদের যেমন কুইন পাইনাপেল কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত, মানে এই স্টেটের এটাই স্পেশালিটি, ঠিক আছে, এটাই স্পেশালিটি, আর এই স্টেটের নামের সাথেই এটা জড়িত, এমন সার্টিফিকেট দেয় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগিং বা জিআই ট্যাগ, ঠিক আছে। ত্রিপুরার মধ্যে তোমরা যদি বলতে চাও, কুইন পাইনাপেল কিন্তু একটা জিআই ট্যাগ প্রাপ্ত কিন্তু একটা প্রোডাক্ট, যেটা নাকি ত্রিপুরার জন্য জিআই ট্যাগ প্রাপ্ত, ত্রিপুরা থেকে, ঠিক আছে। আর এই ত্রিপুরা গভর্নমেন্ট চেষ্টা করছে এমনই তোমাদের বিভিন্ন যেগুলো ইন্ডিজিনিয়াস মানুষ বা ট্রাইবেল মানুষ যেগুলো ত্রিপুরার আছে, যারা নিজেরা বিভিন্ন জিনিস রান্না করে বা তোমাদের বিভিন্ন জিনিস কাল্টিভেশন করে নিজেদের ফিল্ডে, বা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট যাই এনারা উৎপাদন করেন যেগুলোই আমাদের স্টেটে ফেমাস, ঠিক আছে, ওইগুলোকে গভর্নমেন্ট অফ ত্রিপুরা চেষ্টা করছে যে জিআই ট্যাগের আওতায় আনার জন্য, ঠিক আছে। এটা অ্যানাউন্স করা হয়েছে বাই আওয়ার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মিনিস্টার প্লাস পাওয়ার ডিপার্টমেন্টের মিনিস্টার প্লাস ল ডিপার্টমেন্টের পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মিনিস্টার। আর ল ডিপার্টমেন্টের মিনিস্টার কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ। মিনিস্টার উনি হচ্ছেন এগ্রিকালচার, পাওয়ার প্লাস ল ডিপার্টমেন্টের পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের পার্টটা হচ্ছে শ্রী রতনলাল। উনি কিন্তু এটাকে অ্যানাউন্স করেছে। এটা কোথায় অ্যানাউন্স করেছে? এটা উনি অ্যানাউন্স করেছেন একটা অ্যাওয়ারনেস সেমিনার
একটা কি বলেছি, একটা অ্যাওয়ারনেস সেমিনার একটা অর্গানাইজ করা হয়েছিল জিআই ট্যাগিং এর উপরে 26শে মে প্রজ্ঞা ভবনে, এটা অর্গানাইজ করা হয়েছিল। এটার মধ্যে বক্তৃতা রাখতে গিয়ে উনি বলেছেন, এই বক্তৃতার মধ্যে যেই সব ডেটাগুলো বলা হয় এগুলোই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট, এগুলো সব আমাদের পিডিএফ এ ইনক্লুড করা আছে, এটা মে মাসে ইনক্লুড করা আছে, ঠিক আছে? তোমরা যারা পিডিএফটা নিয়েছো তোমরা দেখে নিও, ঠিক আছে? এইবার আমরা বলে দিই ত্রিপুরা গভর্নমেন্ট কোন কোন জিনিসগুলোকে ত্রিপুরার জিআই ট্যাগের আওতায় আনার জন্য চেষ্টা করছে, ঠিক আছে? মনে রাখবে, প্রথম চেষ্টা করছে গুদক। তোমরা সবাই জানো ইটস এ পপুলার ট্রাইবাল ডিশ গুদক, যেটা নাকি বানানো হয় কি দিয়ে, শীতল শীতল ড্রাই ফিশ, বা আমরা যেটা কি বলি শুটকি মাছ, ওটা দিয়ে তোমাদের ওইটাকে কিন্তু জিআই ট্যাগের আওতায় আনার জন্য চেষ্টা করছে, ঠিক আছে? নেক্সট চেষ্টা করবে কোনটা, চাখই, যেটা নাকি ব্যাম্বু শুট দিয়ে বানানো হয়, ঠিক আছে? ব্যাম্বু শুট দিয়ে বানানো হয়। আর এছাড়া চেষ্টা করবে কোনটা, লাঙ্গি, লাঙ্গি যেটা নাকি কি, যেটা হচ্ছে একটা লোকাল রাইস বিয়ার, এইগুলোকে কিন্তু খাওয়ার জিনিসের মধ্যে কিন্তু জিআই ট্যাগে আনার চেষ্টা করবে। এছাড়া আরও কিছু এগ্রিকালচারের জিনিস, হর্টিকালচারের জিনিস, হ্যান্ডলুমের জিনিস, হ্যান্ডিক্রাফটের জিনিস, ফ্রুট সুইট, যেগুলোই ত্রিপুরাতে ফেমাস। সুইটের মধ্যে কি, খিরতুয়া, ঠিক আছে? খিরতুয়া, তারপর তোমাদের যেমন মানে আরো কিছু আছে, যেমন বিন্নি চাল, ঠিক আছে? বিন্নি চাল যেটাকে আমরা কি বলি, স্টিকি রাইস, স্টিকি রাইস, ঠিক আছে? এরপর সবরি কলা, তারপর কি বলবো, যেমন আরেকটা যেমন কি বলবো, একটা খাসার চাল আছে যেটাকে কি বলি, কালি খাসা, কালি খাসা, এটা তোমাদের একটা অ্যারোমেটিক রাইস, মানে সুগন্ধিযুক্ত রাইস এটা, ঠিক আছে? তারপর গন্ধরাজ লেবু, ঠিক আছে? তারপর তোমাদের ছানার পায়েস, মাতাবাড়ির প্যারা, ঠিক আছে? ত্রিপুরেশ্বরী মার মন্দিরের প্যারা, এই এই সবগুলোকে কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু চেষ্টা করছে জিআই ট্যাগ দেওয়ার, যে এইগুলো ত্রিপুরারই, এমন সার্টিফিকেট দেওয়ার, বা এইগুলো ইউনিক, মানে এই জিনিসগুলো ইউনিক ত্রিপুরারই, ঠিক আছে? এমন একটা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? খাওয়ার আইটেম গেল। এইবার আমরা চলে আসি কোন ফেস্টিভ্যাল বা কোন ডান্স। প্রথম যে ডান্সটাকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে হোজাগিরি ডান্স, হোজাগিরি ডান্স। তারপর দেওয়া হচ্ছে গড়িয়া পূজাকে, চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? সবগুলো চেষ্টা করবে গড়িয়া পূজাকে। নেক্সট চেষ্টা করা হচ্ছে খার্চি পূজাকে জিআই ট্যাগ দেওয়ার। নেক্সট চেষ্টা করা হচ্ছে কের পূজাকে জিআই ট্যাগ দেওয়ার, ঠিক আছে? এগুলো সব মনে রাখবে। এগুলো কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু বলেছেন ওই সেমিনারে, উনি যখন বক্তৃতা রাখছিলেন, ঠিক আছে? সো এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। মনে রাখবে, এই যে তোমাদের অ্যাওয়ারনেস সেমিনারটা হয়েছিল, তোমরা এখানে পিকচার দেখতে পাচ্ছ, এখানে অ্যাওয়ারনেস সেমিনারটা হয়েছিল, এখানের মধ্যে কিন্তু তোমাদের এই সেমিনারটার মধ্যে কিন্তু প্রথম, মানে এই সেমিনারটা ছিল সবচেয়ে প্রথম ইভেন্ট, ফার্স্ট ইভেন্ট অফ ত্রিপুরা, মানে ফার্স্ট এভার ইভেন্ট, এর আগে হয়নি, ঠিক আছে? যেখানে 300 জন, যারা এই কুইন পাইনাপেল, যেটা নাকি মানে কি বলবো, যেটাকে রিসেন্টলি কিন্তু কুইন পাইনাপেলকে কিন্তু দিল্লি হাট একটা অর্গানাইজ করা হয়েছিল দিল্লিতে, যেখানে বিভিন্ন প্রোডাক্টসকে তোমাদের কি বলবো এখানে ডিসপ্লে করা হয়েছিল যাতে এদের পপুলারিটি বাড়ে। কিন্তু এই দিল্লি হাতে কিন্তু কুইন পাইনাপেল কিন্তু এখানে মানুষের নজর কেড়েছে, ঠিক আছে? মানুষের নজর কেড়েছে। আর এরই রেজাল্ট হিসেবে আমরা কি দেখতে পেরেছি, রিসেন্টলি কিন্তু টোটাল 13,500 কেজি, 13,500 কেজি কুইন পাইনাপেল কিন্তু এক্সপোর্ট করা হয়েছে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে। এই 13,500-র মধ্যে 10,000 কেজি এক্সপোর্ট করা হয়েছে কোথায়, প্রয়াগরাজ, যেটা নাকি উত্তরপ্রদেশের একটা টাউন, ঠিক আছে, বা সিটি বলতে পারো। আর 2,000 কেজি, 2,000 কেজি কুইন পাইনাপেল এক্সপোর্ট করা হয়েছে কোথায়, গুয়াহাটিতে, গুয়াহাটিতে, যেটা তোমাদের আসামে, ঠিক আছে? গুয়াহাটির হচ্ছে আসামের মেইন সিটি, কিন্তু ক্যাপিটাল হচ্ছে দিসপুর আসামের, সবাই এটা ডিফারেন্সটা মনে রাখবে, ঠিক আছে? এছাড়া 1,500 কেজি, 1,500 কেজি কুইন পাইনাপেল এক্সপোর্ট কোথায় করা হয়েছে, দিল্লিতে, ঠিক আছে? দিল্লিতে এক্সপোর্ট করা হয়েছে, ঠিক আছে? আর এই যে মানে অ্যাওয়ারনেস সেমিনারটা, এটা কিন্তু সবচেয়ে প্রথম সেমিনার ছিল যেখানে নাকি 300 জন কুইন পাইনাপেল যারা কাল্টিভেশন করে নিজেদের ফিল্ডে, ঠিক আছে, এদেরকে নেরামেক প্রসেসড সার্টিফিকেশন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, ঠিক আছে? অনুমতি দেওয়া হয়েছে, ঠিক আছে? এই অ্যাওয়ারনেস সেমিনারটার মধ্যে কিন্তু টোটাল 200 জন যারা এই কুইন পাইনাপেল নিজেদের ফিল্ডে প্রডিউস করেন এরা কিন্তু অ্যাটেন্ড করেছেন। এবার যদি বলো নেরামেক কি, নেরামেক কি, কোনো কিছু বলবো না এমন যেটা তোমরা মানে কি বলবো তোমরা না বুঝে যেতে পারবে, সব কিছু মিনিং বলে দেবো। তাও যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? নেরামেক হচ্ছে, মনে রাখবে, নেরামেকের ফুল ফর্ম কি, নর্থ ইস্ট রিজিয়নাল এগ্রিকালচারাল মার্কেটিং কর্পোরেশন, নর্থ ইস্ট রিজিয়নাল এগ্রিকালচারাল মার্কেটিং কর্পোরেশন। নর্থ ইস্টে যতগুলো স্টেট আছে এই স্টেটগুলোর বিভিন্ন যেগুলো এগ্রিকালচারাল প্রোডাক্টস আছে এগুলোকে মার্কেটিং করা বা বাজারজাত করা বা এদেরকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা, এটাই হচ্ছে কাজ নেরামেকের, ঠিক আছে? এরা এস্টাবলিশ কবে হয়েছিল, 1982-তে এটা কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল। আর কুইন পাইনাপেলের কথাটা মনে রাখবে, দিল্লি হাটে এটা কিন্তু প্রমোশন করা হয়েছিল, এটা আমাদের পিডিএফে দেওয়া আছে, ঠিক আছে? এইবার তোমরা মনে রাখবে, এই যে নেরামেক বললাম,
নেরামেক, আবার লিখি নেরামেক যে বললাম, এই নেরামেক কিন্তু রিসেন্টলি একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে কার সাথে? ত্রিপুরা গভর্নমেন্টের সাথে। কি নিয়ে? ত্রিপুরা গভর্নমেন্টের সাথে কি নিয়ে মানে মৌ স্বাক্ষর করেছে যে এই যে কোকোনাট, ঠিক আছে, মানে নারকেলটাকে প্রমোশন করবেন পুরো নর্থ ইস্ট রিজিয়নে, ত্রিপুরার নারকেলটাকে, ঠিক আছে, পুরো নর্থ ইস্ট রিজিয়নে কিন্তু প্রমোশন করবেন, ঠিক আছে। আর এছাড়াও আমাদের অনারেবল মানে কি বলবো, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ডিপার্টমেন্টের যিনি মিনিস্টার শ্রী রতননাথ, উনি বলেছেন একটা সেন্টার ফর এক্সিলেন্স বা সেন্টার অফ এক্সিলেন্স ফর লেটেক্স অফ রাবার বা রাবার লেটেক্স কিন্তু একটা সেট আপ করা হবে ত্রিপুরাতে। ত্রিপুরাতে কোন জায়গায়? নালকাতাতে কিন্তু তোমাদের সেট আপ করা হবে। তো সবগুলো ইনফরমেশন জেনে রাখতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস জেনে রাখো, এটাও তো এতগুলো যখন বলেছি মনে রাখবে, ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার যিনি আছেন, ইউনিয়ন এগ্রিকালচার যিনি মানে মিনিস্টার যিনি আছেন, ওনার নাম কি? শ্রী নরেন্দ্র সিং তোমার। শ্রী নরেন্দ্র সিং তোমার, ঠিক আছে। সবকিছু তোমাদের এভাবেই মনে রাখতে হবে। নেক্সট, নাম্বার 3, Tripura hosted 2-day long conference on Commonwealth Parliamentary Association of India Region Zone 3 from 5th June to 6th June 2023 at আগরতলা। একটা তোমাদের 2 দিনের একটা কনফারেন্স হয়েছিল, কিসের? কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া রিজিয়ন জোন 3, কারণ ত্রিপুরা কিন্তু জোন 3-তে পড়ে। ত্রিপুরা এখানে টোটাল মানে এই যে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন বা সিপিএ আছে, ঠিক আছে, সিপিএ যেটা আছে এটার কিন্তু 4টা জোন আছে। 3 নাম্বার জোনের মধ্যে কিন্তু ত্রিপুরা সহ নর্থ ইস্টের বাকি স্টেটগুলো কিন্তু পড়ে, ঠিক আছে। আর এই যে মিটিংটা হয়েছিল, এটার 2 দিনের একটা কনফারেন্স হয়েছিল কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জোন 3, যেহেতু ত্রিপুরা যেহেতু জোন 3-তে, ঠিক আছে, এটা আগরতলাতে হয়েছিল। এগুলো তোমাদের সব মনে রাখতে হবে। এই মিটিংটা যিনি চেয়ার করেছিলেন, এখানে তোমরা দেখতে পাচ্ছ ওনার ছবি, ঠিক আছে, এই যে বাদিকে তোমরা দেখতে পাচ্ছ চেয়ার করেছেন, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে শ্রী পাসাং দর্জি, শ্রী পাসাং দর্জি সোনা, ঠিক আছে। উনি হচ্ছেন অনারেবল স্পিকার অফ অরুণাচল প্রদেশ অ্যাসেম্বলি, ঠিক আছে। আর এই যে মিটিংটা হয়েছিল এটার মধ্যে কিন্তু নর্থ ইস্টের সবগুলো স্টেট অনলি লিভিং মণিপুর, কারণ মণিপুরের স্পিকার আর ডেপুটি স্পিকার কেন অ্যাটেন্ড করেনি? কারণ তখন কিন্তু মণিপুরে কিন্তু একটা আনরেস্ট সিচুয়েশন চলছিল। তোমরা সবাই জানো মণিপুরে যে আনরেস্টটা চলছিল ওটা দিয়ে কিন্তু জিআরবিটিতেও কোশ্চেন এসছে, আগামী দিনেও কোশ্চেন আসবে, মেইনস লেভেলেও কোশ্চেন আসবে, কারণ এগুলো কিন্তু তোমাদের জানা খুব জরুরি, যেহেতু নর্থ ইস্টের একটা স্টেটে এত বড় একটা ইভেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তোমরা সবাই জানো যে ত্রিপুরা স্টুডেন্টদেরকে কিন্তু এয়ারলিফট করে আনা হয়েছিল রাতারাত, টোটাল 3টে প্লেন দিয়ে ইন্ডিগোর, ঠিক আছে। এগুলো আমাদের সবকিছু লেখা আছে আমাদের পিডিএফে। দেখো সবকিছু কিন্তু এভাবে মুখে মুখে বলা সম্ভব না, তাই আমরা একবারে সবকিছু লিখে এই পিডিএফে দিয়ে দিই, ঠিক আছে, যতটুকু তোমাদের লাগবে। মনে রাখবে এই মিটিংটা চেয়ার করা হয়েছিল ভাই পাসাং দর্জি সোনা, উনি হচ্ছেন অনারেবল স্পিকার অফ অরুণাচল। এই মানে তোমাদের যেই মিটিংটা বললাম বা কনফারেন্সটা বললাম, এটা কিন্তু তোমাদের সব স্টেটের নর্থ ইস্টের স্পিকার আর ডেপুটি স্পিকার এনারা কিন্তু অ্যাটেন্ড করেছেন, ঠিক আছে। এইটার মধ্যে বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস হয়েছে, যেমন পার্লামেন্টারি রিসার্চ, একটু ওয়েট করো, বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস হয়েছে, যেমন কি? যেমন তোমাদের পার্লামেন্টারি রিসার্চ নিয়ে ডিসকাস হয়েছে, ক্যাপাসিটি বিল্ডিং বা লেজিসলেটিভ বিভিন্ন প্র্যাকটিস কি করে ইমপ্রুভ করা যায়, আর কি কি সমস্যা আছে ওইগুলো কিভাবে সমাধান বের করা যায়, ওইগুলো নিয়ে কিন্তু তোমার ডিসিশন হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট, এই মিটিংটার একটা আউটকাম কি, এটা ডিসিশন হয়েছে যে 20তম যেই অ্যানুয়াল কনফারেন্স হবে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে, এটা কোথায় হবে? এটা শিলংয়ে হবে এই বছরের শেষের দিকে, ঠিক আছে। শিলং কোথায়? মেঘালয়াতে হবে। এবার তোমরা জেনে রাখো কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন মানে এটা কি, ঠিক আছে। এটা বেসিক্যালি একটা অর্গানাইজেশন। এটা কি সাপোর্ট করে? এটা সাপোর্ট করে গুড গভর্নেন্স, ডেমোক্রেসি আর হিউম্যান রাইটস সাপোর্ট করে, ঠিক আছে, হিউম্যান রাইটস সাপোর্ট করে। বেসিক্যালি সমস্ত স্টেটের ইন্ডিয়ার মধ্যে যেটা ইন্ডিয়া রিজনের যেই ব্রাঞ্চটা আছে, ঠিক আছে, ইন্ডিয়া রিজনের যে ব্রাঞ্চটা আছে ওটার মধ্যে কিন্তু টোটাল 4টা জোনে কিন্তু ডিভাইড করা আছে। আর এই সিপিএ মানে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন যেটা আছে ওটার যিনি রিজিয়নাল সেক্রেটারি, ঠিক আছে, মানে ইন্ডিয়া রিজনের যিনি সেক্রেটারি, ওনার নাম কি? শ্রী উৎপল কুমার সিং, ওনার নাম হচ্ছে কি? শ্রী ইউকে সিং, ঠিক আছে। আর এই যে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন এটার ইন্ডিয়া রিজিয়নের যেই সেক্রেটারিয়েট বা মহাকরণটা, এটা কোথায়? এটা হচ্ছে পার্লামেন্ট বিল্ডিং, যেটা নাকি তোমাদের নিউ দিল্লিতে, ঠিক আছে। আর এই যে তোমাদের এটা 4টা জোন আছে, এই যে 1 2 3 4 সিপিএ ইন্ডিয়া রিজিয়নের 4টা জোন আছে 1 2 3 4, এর মধ্যে 3 নাম্বার জোনে কিন্তু সমস্ত নর্থ ইস্ট আসে, নর্থ ইস্টের স্টেটগুলো আসে, ঠিক আছে। এই যে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের যে ইন্ডিয়া রিজন আছে টোটাল, এটার আন্ডারে টোটাল 31টা লেজিসলেটর আছে, ঠিক আছে। একটা লেজিসলেটর হচ্ছে একটা গ্রুপ অফ পিপল, মানে অনেকগুলো মানুষ যারা নাকি যে আইন কারণ আছে এগুলোকে চেঞ্জ করতে পারে বা এগুলোকে মডিফাই করতে পারে। বুঝতে পেরেছো? একদম আমি কিন্তু ইজি ওয়েতে বলে দিচ্ছি, ঠিক আছে। বেসিক্যালি কি এই কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন হচ্ছে একটা অ্যাসোসিয়েশন, ঠিক আছে। এটা কোথায়? লন্ডনে, ঠিক আছে। মেইনলি এটার কিন্তু বিভিন্ন কান্ট্রিতে ভাগ করা আছে
কন্টিনেন্ট ওয়াইজ, ঠিক আছে। তেমনি আমি এখানে ইন্ডিয়া রিজিয়নের কথাটা বলছি। এরা মেনলি দেখো এখন এট প্রেজেন্ট যিনি মানে এই কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি জেনারেল আছে ওভারঅল, ঠিক আছে, ওভারঅল ওনার নাম হচ্ছে এখানে তো শ্রী বলা যায় না, যাই হোক, স্টিফেন টুইগ এগুলো তোমাদের সব মনে রাখতে হবে। বেসিক্যালি এটা একটা অর্গানাইজেশন যেটা নাকি বিভিন্ন স্টেটে কনফারেন্স আয়োজন করে, ডেপুটি স্পিকার, তারপর তোমাদের স্পিকারদেরকে নিয়ে, বিভিন্ন হাই র্যাঙ্ক অফিসিয়ালসদেরকে নিয়ে, যাতে কি করে লেজিসলেটরটা ইমপ্রুভ করা যায়, আরো গভর্নেন্সটা ইমপ্রুভ করা যায়, আরো কি করে যাতে স্টেটের অ্যাডমিনিস্ট্রেশনটাকে আরো মজবুত বানানো যায়, ঠিক আছে। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি একদম সোজা ভাষায়। যদি কোনো ডাউট থাকে তোমরা আমাদের বলো, ঠিক আছে। নেক্সট, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি টার্নস পেপারলেস আন্ডার ডিজিটাল ইন্ডিয়া মিশন। তোমরা সবাই জানো বাজেট সেশন কিন্তু মানে শুরু হয়েছে ফ্রম জুলাই 7 তারিখ থেকে কিন্তু বাজেট সেশন শুরু হয়েছে। কেন? কারণ ইলেকশনের জন্য কিন্তু অলমোস্ট 9,000 crore কিন্তু একটা ভোট অন অ্যাকাউন্ট বাজেট কিন্তু বের করা হয়েছিল প্রথম 4 মাসের জন্য, যাতে স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা যাতে তোমাদের এক্সপেন্ডিচার করতে পারে এই 4 মাসের জন্য, ঠিক আছে। ভোট অন অ্যাকাউন্ট কি? ভোট অন অ্যাকাউন্ট হচ্ছে সেই পারমিশন যেটা নাকি অ্যাসেম্বলি থেকে পারমিশন নেওয়া হয় বা স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যে আমরা বিভিন্ন স্টেটের কাজের জন্য 4 মাসের জন্য আনটিল আনলেস ফুল বাজেটটা প্লেস হয়, এর আগে কিন্তু মানে বাজেটটা পাস না হলে গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু কোনো টাকা ইউটিলাইজ করতে পারবে না, স্টেটের কোনো টাকা খরচ করতে পারবে না আনটিল আনলেস ফুল ফ্লেজেড বাজেট পাস হয়। তার জন্য একটা ভোট অন অ্যাকাউন্ট একটা বাজেট প্লেস করা হয়। এটা কিছু মাসের জন্য প্লেস করা হয়, যেটা নাকি অ্যাসেম্বলিতে পাস হলে এটা বোঝায়, স্টেট গভর্নমেন্টকে পারমিশন দেয় যে তুমি 4 মান্থ বা 3 মান্থের জন্য এই টাকাটা ইউটিলাইজ করে স্টেটের কাজে লাগাও, যাই যাবতীয় খরচা আছে। অলমোস্ট 9,000 crore, এগুলো সব আমাদের ডিটেলস আমাদের পিডিএফে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে যে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা ত্রিপুরা বিধানসভা কিন্তু এখন বিধানসভা হয়ে গেছে, ঠিক আছে। বিধানসভা মানে এখানে আগে যা কাগজে যা কাজ হতো ওই সব কাগজপত্র বাদ দিয়ে, তোমরা সবাই জানো গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এখন অফিসের উপর খুব জোর দিয়েছে, ঠিক আছে, খুব জোর দিয়েছে। কারণ এখানে পেপার বাঁচানোই মানে ট্রিজ বাঁচানো বা গাছ বাঁচানো, বিভিন্ন কেমিক্যালস বাঁচানো, ফার্টিলাইজার্স বাঁচানো, জল বাঁচানো, সবকিছু মানে কি বলবো, ইন টোটাল সেভিং অফ পেপার মিনস সেভিং অফ আওয়ার এনভায়রনমেন্ট। তাই কিন্তু এখন পেপার বাঁচিয়ে কি করে পেপার বাঁচানো যায় ওই দিকে কিন্তু কাজ করছে আমাদের মানে কি বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস ত্রিপুরা গভর্নমেন্ট। তার জন্য কিন্তু একটা অফিসের একটা স্মার্ট ট্রেনিং সেন্টার, কি বলেছি, একটা স্মার্ট ট্রেনিং সেন্টার খোলা হয়েছে আইটি ভবনে, যেটা নাকি ইন্দ্রনগরে, টু ট্রেন, যাতে সমস্ত ত্রিপুরার গভর্নমেন্ট অফিসে কিন্তু অফিস অলমোস্ট চালু হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। সো এই যারাই কর্মচারী আছেন, সরকারি কর্মচারী, এরা যাতে ভালো করে যাতে করতে পারে কাজগুলো, তাই ওদের ট্রেনিং এর জন্য কিন্তু একটা অফিসে স্মার্ট ট্রেনিং সেন্টার কিন্তু এখানে ইনোগ্রেশন করা হয়েছিল বাই অনারেবল সিএম ডক্টর মানিক সাহা, ঠিক আছে। তো এটার একটাই এইম হচ্ছে যে পুরোটা অফিসকে অফিস করে নেওয়া, ঠিক আছে। অফিস করলে অনেক লাভ, পেপার বাঁচবে, কাজে ট্রান্সপারেন্সি থাকবে, আর করাপশনের চান্স কম, প্লাস সবাই দেখতে পারবে যে কোন কাগজ কতটুকু এগিয়ে রইলো, আর কেউ কোনো সময় মানে এটা টাইম বাউন্ড কাজ হতে বাধ্য, ঠিক আছে, টাইম বাউন্ড কাজ হতে বাধ্য। তাই অফিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ, ঠিক আছে। এগুলো তোমাদের সব মনে রাখতে হবে। আর 7 জুলাই থেকে তোমাদের যেই অ্যাসেম্বলির বাজেট সেশনটা যেটা আরম্ভ হয়েছে, আমাদের মনে রাখবে বাজেট যিনি পেশ করেন, ঠিক আছে, বাজেট যিনি প্রেজেন্ট করেন, উনি হচ্ছেন আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়, ঠিক আছে, প্রাণজিৎ সিংহ রায়, উনি হচ্ছেন, হি ইজ ফ্রম গোমতী ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আর এই ট্রেনিং প্রোগ্রামটা এই যে তোমাদের ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সবকিছু এই বাজেট সেশনে কিন্তু হচ্ছে মানে কম্পিউটারে হচ্ছে, সবাইকে একটা ট্যাব দেওয়া হয়েছে, ঠিক আছে, ট্যাব দেওয়া হয়েছে সব অনারেবল মিনিস্টার বা এমএলএ, ওদেরকে কিন্তু ট্যাব দেওয়া হয়েছে, আর এদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে ফ্রম 12 জুন 2023 থেকে কিন্তু এদেরকে কি করে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির যা যাবতীয় কাজ আছে এগুলো পেপার ছাড়া কম্পিউটারে করা যায়। মানে কি বলবো, বিধান একটা পোর্টাল আছে, ঠিক আছে, এটার মাধ্যমে, ঠিক আছে। পোর্টালটার নাম কি নেভা, NEVA, ঠিক আছে, নেভা। এটা তোমাদের সবকিছু মনে রাখতে হবে, ঠিক আছে। এটার বেসিক্যালি এটার মানে টার্গেটটা কি, যাতে পেপার ওয়েস্টেজ যাতে কমানো যায়, ঠিক আছে, যাতে করে তোমাদের এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে, যাতে করে অ্যাসেম্বলির যা যাবতীয় যা কাজ আছে সবকিছু যাতে কম্পিউটারের মাধ্যমে যাতে করা যায়, ঠিক আছে। আর এটার জন্য একটা ট্রেনিং দেওয়া হয়েছিল সমস্ত মিনিস্টার, এমএলএ, তারপর যারা যারা হাই র্যাঙ্ক অফিসিয়ালস আছে, এদেরকে কিন্তু 12 জুন 2023 থেকে কিন্তু 25 জুন 2023 পর্যন্ত কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছিল, যাতে করে এনারা যাতে যখনই বাজেট সেশন আরম্ভ হবে তখন যাতে এনারা
বুঝে কাজ করতে পারে বা ভালো যাতে কাজ করতে পারে, এদের যাতে কোনো সমস্যা না হয়, এর জন্য একটা পোর্টাল আছে। পোর্টালটার নাম কি, নেভা, ঠিক আছে, নেভা। এই পোর্টালটা কি করে, এটা বেসিক্যালি একটা তোমাদের যেই ল মেকিংটা আছে, যেই মানে কি বলবো আইন আইন বানানোর যে প্রসেসটা আছে, এটাকে টোটালি অটোমেটেড করে দেয়, ঠিক আছে, অটোমেটেড করে দেয়। আর ডিসিশন কি কি হলো এগুলো ট্র্যাক করতে পারবে, ডকুমেন্টস কোথায় আছে ট্র্যাক করতে পারবে, ঠিক আছে, ইনফরমেশন কোথায় আছে সব কিছু জানা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে নেভা পোর্টালে কিন্তু তোমাদের আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলিটা কিন্তু এখন কি হয়েছে, তোমাদের ডিজিটাল হয়ে গেছে। আর এইবার থেকে এটা শুরু হয়েছে, আর গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডারে সব অফিসে কিন্তু ই অফিস সাকসেসফুলি শুরু হয়েছে, এটা আস্তে আস্তে পুরো বাড়ানো হবে, ঠিক আছে। আর এই যে নেভা পোর্টালটা, ইট ওয়াজ লঞ্চড বাই আওয়ার ইউনিয়ন মিনিস্টার, ঠিক আছে, ইউনিয়ন মিনিস্টার স্পেশালি, এটা ইচ্ছে ছিল আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীর। আর এটা বানানোর একটাই তোমাদের উদ্দেশ্য কি, এটা বানানোর একটা উদ্দেশ্য হচ্ছে যাতে মানে সমস্ত স্টেট আর ইউনিয়ন টেরিটরির যে লেজিসলেটরগুলো আছে এগুলোকে যাতে একটা প্ল্যাটফর্ম, ওয়ান প্ল্যাটফর্মে যাতে এগুলোকে আনা যায়, ঠিক আছে। এটার বেসিক্যালি নাম কি, ডিজিটাল বিধানসভা, ডিজিটাল বিধানসভা, ঠিক আছে। এটার জন্য গভর্নেন্সের ট্রান্সপারেন্সি আসবে, অ্যাকাউন্টেবিলিটি আসবে, রেসপন্সিভনেস বাড়বে, ঠিক আছে। আর পেপার ওয়েস্টেজ কমবে, পেপার ওয়েস্টেজ কমবে মানে গাছ কাটা কমবে, এনার্জি বাঁচবে, ওয়াটার বাঁচবে, কেমিক্যাল বাঁচবে। ইন শর্ট ইট উইল প্রমোট গ্রিন এনভায়রনমেন্ট, যেটা এখন দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। কারণ গ্লোবাল ওয়ার্মিং কিন্তু তোমরা সবাই জানো, মে মাসে কিন্তু ত্রিপুরাতে যা হিট পড়েছিল এটা কিন্তু ইট হ্যাজ ক্রসড অল দ্য রেকর্ডস, তাই ইট ইজ অ্যান অ্যালার্মিং সিচুয়েশন। তাই কিন্তু এখন কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু হিট ওয়েভটাকে কিন্তু সিরিয়াসলি নিয়ে কিন্তু বিভিন্ন মেজার নিচ্ছেন, যাতে আমাদের ওজোন লেয়ার বা বিভিন্ন যেগুলো গ্লোবাল ওয়ার্মিং এ যেমন সিএফসির যেটা কন্ট্রিবিউশন আছে বা কার্বন ডাইঅক্সাইড যে কন্ট্রিবিউশন আছে ওগুলো যাতে রিডিউস করা যায়, ঠিক আছে। এই যে তোমাদের নেভা পোর্টাল, এটার মাধ্যমে কিন্তু ই ভোটিংও দেওয়া যাবে, যেটা নাকি ফিজিক্যাল ভোটিং যেটা হয় ত্রিপুরা বিধানসভাতে, ওইটা কিন্তু আমাদের কি বলবো মানে এটা বন্ধ করা যাবে। তার ফলে কিন্তু অনেক এনার্জিও বাঁচবে, প্লাস অনেক ইজিলি কাজটা হয়ে যাবে, ঠিক আছে। সবাই দেখতে পারবে যে কি হলো, আর সবাই দেখতে পারবে কোন ডকুমেন্ট কোথায় গেল, এটা কিন্তু ট্রান্সপারেন্সিও তোমাদের প্রমোট করবে। আর এইটার জন্য যাতে সবকিছু যাতে কাজ ঠিক করে করা যায়, তার জন্য কিন্তু মানে প্রত্যেক আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডামদেরকে কিন্তু ট্যাব দেওয়া হয়েছিল, ঠিক আছে, একটা ট্যাব দেওয়া হয়েছিল, এদেরকে কিন্তু ট্রেনিংও দেওয়া হয়েছে যে এটা কি করে মানে ইউজ করবে। আর এই যে নেভা পোর্টাল যেটা বলেছে, এটা কিন্তু বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিজিটাল ইন্ডিয়া মিশন আছে, ডিজিটাল ইন্ডিয়া মিশন, এটার আন্ডারে, ঠিক আছে, এটার আন্ডারে কিন্তু টোটাল 44টা মিশন মোড প্রজেক্ট ছিল, যে খুব তাড়াতাড়ি 44টা এই প্রজেক্ট করতে হবে ডিজিটাল মিশন বা ডিজিটাল ইন্ডিয়া তোমাদের মিশনের আন্ডারে। এই 44টার মধ্যে একটা মিশন ছিল কি, নেভা, ন্যাশনাল ই বিধান, ঠিক আছে। এটা তোমাদের সবকিছু মনে রাখতে হবে, ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ঠিক আছে। আর মনে রাখবে একটা জিনিস, মনে রাখবে এই যে তোমাদের ই বিধানসভা একটা আছে বিধানসভা, একটা আছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর একটা কি আছে লেজিসলেটিভ কাউন্সিল। এই যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সম্পূর্ণ পেপারলেস করেছে কোন স্টেট, নাগাল্যান্ড। আর লেজিসলেটিভ কাউন্সিলে সবচেয়ে প্রথম তোমাদের কি করেছে, মানে পেপারলেস করেছে কোন স্টেট, বিহার করেছে, ঠিক আছে। এগুলো ডিফারেন্সগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন আছে। মনে রাখবে যেহেতু অ্যাসেম্বলি বলছি, আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলিতে কিন্তু টোটাল সিট হচ্ছে 60, 10 সিট কিন্তু 10টা সিট কিন্তু রিজার্ভ হচ্ছে শিডিউল কাস্টদের জন্য, আর 20টা সিট রিজার্ভ হচ্ছে এসটিদের জন্য, আর ওপেন ক্যাটাগরি হচ্ছে 30টা, ঠিক আছে। এগুলো তোমাদের সবকিছু এভাবেই মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস জেনে রাখো, যেহেতু এত কিছু বললাম, এটাও বলে দিই যে আমাদের ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির বর্তমানে যিনি স্পিকার আছেন, ওনার নাম কি, ওনার নাম হচ্ছে শ্রী বিশ্ববন্ধু সেন। আর ডেপুটি স্পিকার যিনি আছেন ওনার নাম হচ্ছে শ্রী বিশ্ববন্ধু সেন। আর ডেপুটি স্পিকার যিনি আছেন ওনার নাম কি, শ্রী রামপ্রসাদ পাল। এগুলো আমি শর্টকাটে লিখছি, তোমরা লং কাটে লিখে নিও, ঠিক আছে। তোমরা নেক্সট, আচ্ছা এখানে কি, ত্রিপুরা স্টিলস দ্য শো অ্যাট G20 এক্সিবিশন অন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি অ্যাট পুনে। দেখো G20 কিন্তু ইন্ডিয়া কিন্তু G20 প্রেসিডেন্সি পেয়েছে, তার জন্য কিন্তু সেপ্টেম্বর মাসে 9 আর 10 সেপ্টেম্বর কিন্তু নিউ দিল্লিতে কিন্তু G20 মেইন কনফারেন্সটা হবে। যেহেতু প্রেসিডেন্সি পেয়েছে ইন্ডিয়া, তাই কিন্তু এই এক বছর ধরে 2022 থেকে 23 কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, যেমন 200টা শহরের বেশি জায়গায় কিন্তু বিভিন্ন এক্সিবিশন বা বিভিন্ন তোমাদের কনফারেন্স করা হয়েছে। তার স্বরূপ তোমরা দেখেছো আগরতলাতে কিন্তু S20 মানে সায়েন্স 20 সামিটটা হয়েছিল হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে 3rd এপ্রিল, ঠিক আছে, 3rd এপ্রিলে হয়েছিল। ওইটা নিয়ে আমাদের পিডিএফ এ একদম ক্লিয়ারলি দেওয়া আছে। আমি প্রচুর ভিডিও বানিয়েছি G20 উপরে, কিন্তু আমাদের আলাদা একটা প্লেলিস্ট আছে, তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখো, ঠিক আছে। তো এখানে কি হয়েছে, একটা G20 উপর একটা এক্সিবিশন হয়েছে। এক্সিবিশনের থিমটা কি ছিল, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, ঠিক আছে। ফাউন্ডেশনাল লিটারেসি মানে কি বলবো, মানে এটা বেসিক্যালি মানে স্কুলের বাচ্চাদের যেগুলো মানে
যতটুকু মানে লিটারেট হওয়ার জন্য যতটুকু জানা দরকার ততটুকু বানিয়ে দেওয়া। নিউমারেসি মানে অঙ্কের যতটুকু নলেজ, বেসিক নলেজ হওয়া, ওইটা মানে এই দেখো এই যে ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমারেসি, এটা কিন্তু আসে তোমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা নাকি 2020, আর এটা কিন্তু ইমপ্লিমেন্টেশন করবে, তার জন্য কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু অনেক প্রোগ্রাম করছে, ঠিক আছে। এই ন্যাশনাল এডুকেশন পলিসির বা নিউ এডুকেশন পলিসি যেটা তোমরা বলতে পারো, এই নিউ এডুকেশন পলিসিকেই কিন্তু পপুলারাইজ করার জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু নিপুণ ত্রিপুরা যেই পোর্টালটা আছে ওইটার উপরে কিন্তু জোর দিয়েছেন। এই নিপুণ ত্রিপুরা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা তোমাদের টপিক, কারণ এই নিপুণ ত্রিপুরাকে বেসিস করে কিন্তু এই ত্রিপুরার স্টলটা ছিল এই এক্সিবিশনে, যেটা তোমাদের পুনেতে হয়েছিল, ঠিক আছে। এটা কোথায় হয়েছিল? পুনের একটা কলেজ আছে সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি। সাবিত্রীবাই ফুলে মানে পুনে ইউনিভার্সিটি, যেটা আমাদের যেমন ত্রিপুরা ইউনিভার্সিটি আছে তেমন পুনেতে আছে কি পুনে ইউনিভার্সিটি, তোমাদের ওইখানে হয়েছিল কি, ওইখানে এই মানে কি বলো এই এক্সিবিশনটা হয়েছিল। এটা কবে হয়েছিল? 17 জুন এটা তোমাদের ইনঅগ্রেশন করা হয়েছিল। আর এছাড়া আরেকটা জিনিস বলে দিই, এছাড়া পুনেতে কিন্তু তখন কি চলছিল? তখন চলছিল G20 এডুকেশন ওয়ার্কিং গ্রুপ মিটিং, যেটা নাকি মানে চতুর্থ G20 এডুকেশন ওয়ার্কিং গ্রুপ মিটিং পুনেতে তখন চলছিল। আর ঠিক তখনই এই G20 এক্সিবিশনটা সাইড বাই সাইড হয়েছে, ঠিক আছে। এটার মধ্যে বিভিন্ন যেমন গভর্নমেন্ট বডিস, ঠিক আছে, প্লাস ধরো বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট, প্লাস স্টার্ট আপ, এনজিও বা বিভিন্ন স্টেট আর ইউনিয়ন টেরিটরিজের কিন্তু এখানে স্টল ছিল। এর মধ্যে এটা ইম্পর্টেন্ট কেন? এটার মধ্যে ইম্পর্টেন্ট হলো, আমি নেক্সট স্লাইডে চলে যাই, এটা ইম্পর্টেন্ট হলো যে ত্রিপুরার যে স্টলটা ছিল এখানে, এটা মেইনলি সবাই এটাকে প্রশংসা করেছে, ঠিক আছে, সবাই এটাকে প্রেজ করেছে ফার্স্ট ডেতে, প্রথম দিন। কেন? কারণ ত্রিপুরা স্টলটার মধ্যে থিম কি ছিল? নিপুণ ত্রিপুরা কিন্তু ত্রিপুরার যেই স্টলটা ছিল ওইটার মেইন তোমাদের ফোকাস ছিল। আর এটার মধ্যে যা দেখানো হয়েছে মেইন অ্যাট্রাকশন কি ছিল? ব্যাম্বু বেসড মানে বাঁশের উপর ভিত্তি করে টিচিং লার্নিং মেথড, আর কি হ্যান্ডমেড টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। ব্যাম্বু বেসড টিচিং লার্নিং মেথড আর হ্যান্ডমেড টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ছিল এখানে মেইন অ্যাট্রাকশন, যেটা নাকি ওইখানের মানুষেরা কিন্তু খুব মানে এটার মানে প্রশংসা করেছে, ঠিক আছে। আর এই যে ত্রিপুরা স্টলটা খোলা হয়েছিল, এখানে কিন্তু 4 জনের স্টল ছিল। আর এই 4 জনের স্টলের মধ্যে যিনি লেড করেছেন মানে যিনি লিডার ছিলেন, উনি হচ্ছেন নোডেল অফিসার অফ নিপুণ ত্রিপুরা। ওনার নাম হচ্ছে শ্রী অভিজিৎ সমাজপতি। ওনার নাম কি? শ্রী অভিজিৎ সমাজপতি। আর জায়গা নিয়ে আমি মুছে বোঝাচ্ছি, ঠিক আছে। শ্রী অভিজিৎ সমাজপতি, ওনার আন্ডারে কিন্তু উনি ছাড়া আরো 3 জন ছিলেন, যারা কি এই স্টলটার পরিচালনায় কিন্তু ছিলেন, ঠিক আছে। আর এই নিপুণ ত্রিপুরা, যে নিপুণ বলছি, নিপুণের ফুল ফর্ম তোমরা জেনে রাখো। নিপুণের ফুল ফর্ম কি? ন্যাশনাল, লিখে রাখো, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং নিউমারেসি। ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং নিউমারেসি। আর এই নিপুণ ত্রিপুরার মেইন এইম কি? যাতে সমস্ত রকমের বাচ্চারা যাতে ফাউন্ডেশনাল, আমি এটা লিখছি, ঠিক আছে, ফাউন্ডেশনাল লিটারেসি প্লাস নিউমারেসি সবার যাতে স্ট্রং হয়। এবার ফাউন্ডেশনাল লিটারেসি কি? ফাউন্ডেশনাল লিটারেসি মানে বেসিক রিডিং বা বেসিক কথা বলা, বেসিক রাইটিং বা যা যা মনে আসছে ওইগুলো বলা, মানে থট ইন্টারপ্রিটেশন যাতে সব বাচ্চা যাতে করতে পারে। আর নিউমারেসি কি? নিউমারেসি হচ্ছে একদম বেসিক ম্যাথ যাতে করতে পারে, প্লাস মাইনাস ইন্টু ডিভাইড এগুলো যাতে করতে পারে। যেই টার্গেটটা রাখা হয়েছে যে ক্লাস 3 পর্যন্ত যত বাচ্চারা আছে এরা কিন্তু ফাউন্ডেশনালি এদের স্ট্রং হতে হবে লিটারেসিটা, আর নিউমারিক্যালিও এদের কিন্তু বা এদের যেই মানে ম্যাথস নলেজটা ওইটাও বেসিকটা থাকতে হবে সবাই। এটার টার্গেট নিয়ে কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু নিপুণ ত্রিপুরাটা লঞ্চ করেছে, যেটা নাকি ন্যাশনাল এডুকেশন পলিসি বা নিউ এডুকেশন পলিসি 2020-এর কিন্তু এটা একটা পার্ট, ঠিক আছে। আর এই যে নিউ এডুকেশন পলিসি যেটা আছে বা ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা 2020-এর আছে, এটা কিন্তু হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে কিসের উপর? এটা একটা কোশ্চেন মনে রাখবে, এটা হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে ফাউন্ডেশনাল লিটারেসি প্লাস নিউমারেসি উপরে, ফাউন্ডেশনাল লিটারেসি প্লাস নিউমারেসির উপরে। এই যে নিপুণ ত্রিপুরা বলেছি, এই নিপুণ ত্রিপুরার কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে সামনে। নিপুণ ত্রিপুরার যে মেইন অবজেক্টিভগুলো তোমরা লিখে রাখো, অবজেক্টিভগুলো আমি বাংলায় বলে দিচ্ছি সোজা ভাষায়, যে ক্লাসরুমটাকে যেখানে স্টুডেন্টরা পড়ে এটাকে মোর ইন্টারঅ্যাক্টিভ বানানো, ঠিক আছে, মোর ইন্টারঅ্যাক্টিভ বানানো, টিচিং লার্নিং মেথড চেঞ্জ করা বা লার্নিং ম্যাটেরিয়ালগুলো হ্যান্ডমেড করে তোলা, ঠিক আছে। আর চিলড্রেনদেরকে বা যেই বাচ্চারা ক্লাস করবেন এদেরকে মোটিভেশন করা, এদেরকে সাপোর্ট করা, মেন্টালি সাপোর্ট করা, এদেরকে এনকারেজ করা যে তোমার নতুন নতুন মানে এদেরকে ইন্টারেস্টিং ওয়েতে পড়ানো, ঠিক আছে। প্লাস কি ইন্ডিপেন্ডেন্ট মানে এদেরকে যে মানে চিলড্রেন্সরা আছে এদেরকে বই পড়ার দিকে এরা যাতে ঝুঁকে, তার জন্য কিন্তু অনেক ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে কিন্তু এদেরকে লার্নিংটা করাতে হবে, যাতে এরা মানে রিডার হিসাবে যাতে এরা মানে
আরো জোর দেয়, মানে রিডার, এরা যাতে ভালো রিডার যাতে হতে পারে, ঠিক আছে, ভালো রিডার হলে কিন্তু এদের জ্ঞানটা আরো বাড়বে, ঠিক আছে। আর এছাড়াও যেসব টিচাররা এই মেথডগুলো অবলম্বন করে মানে স্টুডেন্টদেরকে পড়াবেন, এদেরকেও কন্টিনিউয়াস কিন্তু এদের ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে বিভিন্ন ট্রেনিং দিয়ে। ইন অল, ইট উইল চেঞ্জ দ্য এন্টায়ার এডুকেশন সিস্টেম অফ ত্রিপুরা ইন এ মোর পজিটিভ ওয়ে। তো লেট আস সি, এখন নিপুণ ত্রিপুরা কিন্তু সমস্ত স্কুলে কিন্তু ইমপ্লিমেন্টেশন করা শুরু করেছে, ঠিক আছে। লেট আস সি হোয়াট দ্য আউটকাম কামস ইন দ্য ফিউচার। সো আশা করি সবাই বুঝতে পেরেছো, এই সেশনটা অনেকটা লম্বা হয়ে গেছে, ঠিক আছে, অনেক লম্বা হয়ে গেছে, কারণ আমরা অনেক কিছু কভার করি, ঠিক আছে। এই যা কিছু ডিসকাস করেছি সবগুলো আমাদের এই পিডিএফ আছে 6 মাসে, ঠিক আছে। তোমরা যারা পড়ছো তোমরা এই ভিডিওটা অ্যাজ এ রিভিশন ভিডিও ইউজ করতে পারো, ঠিক আছে। যারা নাও নি পিডিএফ বা যারা এখনো নেবে ভাবছো, ঠিক আছে, তোমরা এটাকে অ্যাজ এ মেইন সোর্স ইউজ করতে পারো, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর প্লিজ শেয়ার করে দিও তোমরা বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যারাই বিভিন্ন এক্সামস এন্ড ইন্টারভিউজ সামনে দেবে ওদের সাথে প্লিজ শেয়ার করে দিও। রেসপন্স ভালো আসলে আমাদেরও ভালো লাগে, তো এটার পার্ট 2 রেসপন্স ভালো আসলে আমরা অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যদি তোমাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, পড়াশোনার ভিডিও, এডুকেশনাল আপডেট, জব রিলেটেড আপডেট সবকিছু যেভাবেই হোক লাস্ট ডেটের আগে জানিয়ে দেবো, ওই প্রমিসটা আমরা তোমাদের করেছি, মানে এখনো রাখছি, বজায় রাখছি, আর আগামী দিনেও রাখবো, এই প্রমিসটা করলাম তোমাদেরকে। তোমরা আমাদের উপর একটু বিশ্বাসটা রেখে সাবস্ক্রাইবটা করে যাও, আমরা তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবো না, ঠিক আছে। তোমায় যদি আমার থেকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড রিলেটেড স্ট্যাটিক জিকের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট নিতে হয়, তোমাদের সমস্ত রকমের ত্রিপুরার আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউজের জন্য, যেগুলো তোমাদের মানে 2023 বা 24-এ যেগুলো আছে, যেখানে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের 2023 থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হবে, আর আমাদের কাছে এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 2023 6 মাসের পিডিএফ অ্যাভেলেবেল আছে। যদি এই পিডিএফগুলো লাগে তোমরা আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিচ্ছি 6033157164। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওইটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে অ্যান্ড কিপ প্রিপেয়ারিং। আর যদি পারি বিকেলে একটা ভিডিও আনবো, নাহলে কালকে সকালে একটা ভিডিও আপলোড হবে জেআরবিটির, ঠিক আছে। সবাই এই ভিডিওটা ভালো করে দেখো, আর যা যা ইনফরমেশন কভার করেছি তোমরা ভালো করে পড়ো, আর এটা দেখার পরে পিডিএফটা একটু রিভাইজ দিয়ে দিও, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই, টেক কেয়ার।